আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা বিষয় হলো 5ই আগস্টের পরে বারবার হতবাক বিনিয়োগকারীরা। কি কারণে হতবাক বিনিয়োগকারীরা? অবশ্যই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং আপনারা এগুলা বিনিয়োগকারী এবং পৌঁছে দিবেন যেন সাধারণ মানুষ এইগুলো দেখতে পারে। বারবার এজন্য বিনিয়োগকারীরা হতবাক হচ্ছে যে 5ই আগস্টের পরের যে সরকার, তারা বিনিয়োগকারীদের এতটাই হতবাক করছে যে এটা বিনিয়োগকারীরা মরার পরেও ভুলবে না। একটা কথার কথা বললাম, মরার পরেও ভুলবে না 5ই আগস্টের পরে বিনিয়োগকারীদের সঙ্গে যেটা হয়েছে। 5ই আগস্টের পরে বিনিয়োগকারীদের সঙ্গে যে কাজগুলো হয়েছে, এইটা মরার পরেও বিনিয়োগকারীরা ভুলবে না, ভোলার নয়। কারণ 5ই আগস্টের পরে মানুষ, আজকে আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে, আমরা যারা গত সরকারের এগেনস্টে অবস্থান ছিল, আমরাও বলতেছি যে ওই সময় তো 16 বছর তো মার্কেট খারাপ ছিল, কিন্তু 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত, এখন জুন মাস চলে, জুনের 23 তারিখ, আজ পর্যন্ত মার্কেট যেভাবে চলতেছে, এই 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 সময় থেকে আগে মার্কেট অনেক ভালো ছিল। তাহলে লুটপাট তো মনে হচ্ছে আগে যা হয়েছে এখন তার চেয়ে বেশি হচ্ছে হিসাব অনুযায়ী। এই জন্য বিনিয়োগকারীরা বারবার হতবাক হচ্ছে। দেখেন, একটা যুদ্ধ হলে মার্কেট থেকে 200-250 পয়েন্ট, যুদ্ধের নাম হলেই 5ই আগস্টের পরে ভারত পাকিস্তানের যুদ্ধে 200 পয়েন্ট নাই, এই যুদ্ধে 100 পয়েন্ট নাই। কিন্তু যুদ্ধ যখন বন্ধ হলো তখন 22 পয়েন্ট ঊর্ধ্বমুখী শেয়ারগুলোর দামই বাড়েনি, কোনো শেয়ারের দাম বাড়েনি 10 পয়সা 20 পয়সা। যখন পড়ে যায় তখন 2 টাকা 3 টাকা। এবং সবচেয়ে হতবাক করার বিষয় হলো, একটা মার্কেট টানা 2 মাস পতন হয়েছে। আপনি কি মনে করেন এই বিষয়টা? টানা 11 মাস পতন হয়েছে, 11 মাস পতন হয়েছে, 8 দিন মাইনাস, 2 দিন ভালো, 6 দিন মাইনাস, 3 দিন কোনো মতে আইওয়াস, 2-4 পজিটিভ। এপ্রিল মে এই 2 মাস এই পতন ঘটিয়েও তাদের মনোবাসনা পূর্ণ হয়নি। এপ্রিল মে টানা 2 মাস পতন, একেবারে যে কয় কার্য দিবস হয়েছে সব কয় কার্য দিবস পতন। তাহলে বিনিয়োগকারীদের আর কত হতবাক করবে এই গভর্নমেন্ট? বিনিয়োগকারীদের আর কত হতবাক করবে? এখন পর্যন্ত মার্কেটের কোনো গতি নাই, বিনিয়োগকারীদের কোনো আস্থা ফেরানোর ব্যবস্থা নেই, মার্কেটের কোনো স্বাভাবিক গতি নেই। বিনিয়োগকারীরা যে আস্থা আনবে, তারা যে আস্থায় বুক বাঁধবে, তাদের যে এখন ভালো স্বপ্ন দেখবে যে না মার্কেটটা ভালো হচ্ছে, এইখান থেকে যদি 70 কার্য দিবসও ভালো হয়, তাও বিনিয়োগকারীরা সেই 5ই আগস্টে যেখান থেকে এই কমিশন দায়িত্ব নিয়েছে ওইখানে যেতে পারবে না 70 কার্য দিবস মার্কেট ভালো থাকলে। অতএব এইটা তাদের এই অভিশাপ নিতে হবে, এই অভিশাপ তাদের ভুগতে হবে, এবং এই অভিশাপ 5ই আগস্টের পর থেকেই দেখবেন এই অভিশাপের রেজাল্ট।